হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আজকে আমি ঠাকুর ঘরে সকাল সকাল উঠে স্নান টান করে ঠাকুর ঘরে পুজো দিতে চলে আসলাম। সবসময় পুজো আমার শ্বশুরমশাই দেন, কিন্তু আজকে উনি নেই, কাজে বেরিয়েছে একটু, তো সেই জন্য আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি। সব ঠাকুরকে আগে স্নান করিয়ে নিচ্ছিলাম, সব পরিষ্কার করে। আমি কোনো নিয়মকানুন কিছুই জানি না, আর আমি মনে করি যে পুজো দেওয়ার সময় তোমার মন যেটা চাইছে, তোমার মন যেটা করতে চাইছে ঠাকুরের প্রতি, সেটাই করা উচিত। আর বেশি বকবক করছি না। আজকে আমি কীভাবে পুজো দিলাম সকালবেলা উঠে, সেটাই সবার সাথে শেয়ার করছি। যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই সরস্বতী ঠাকুরটার কথা। আমরা কত ঘুরে এই সরস্বতী ঠাকুরটা কিনেছি। এখানে আমি চন্দন বেটে সব ফুলে লাগিয়ে দিয়েছিলাম। লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে দিচ্ছিলাম, আর শিব ঠাকুরের জামাটা পাল্টে দিয়েছিলাম। এরপর আমাদের সর্বশ্রেষ্ঠ যিনি হরিওম ঠাকুরকে ফুল দিলাম। এরপর একে একে সবাইকে ফুল দিয়ে দিলাম। বাবামণি, মামণি, গোপাল বাবা, শিব ঠাকুর, সব ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। আজকে ছিল বৃহস্পতিবার, তাই আজকে লক্ষ্মী ঠাকুরের ঘরটাও পেতে নিতে হলো। এরপর ঠাকুরকে প্রসাদ দেওয়ার পালা। তো প্রসাদগুলো আমি সাজিয়ে নিলাম, খই, নাড়ু আর জল। এরপর আমি ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে নিলাম। ধূপকাঠিটা দেখিয়ে হরিওম মন্ত্র করলাম, তারপরে তুলসী তলায়ও ধূপকাঠি দিয়ে আসলাম। এরপর আমি শাক বাজিয়ে আমার পুজো সম্পূর্ণ করলাম। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।